আসসালামু আলাইকুম। নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার বাড়ির পাশ দিয়ে এই বানরটি নিয়ে যাচ্ছিল বানরের মালিক। তো আমি হয়তো আপনারা জানেন কিনা, আমি অসুস্থ অবস্থায় ছিলাম। তো পেছনের দরজা খুলে বানরের মালিককে ডাক দিলাম যে, ভাই আমাকে একটু বানরটা দেখিয়ে নিয়ে যাবেন, বানরের আমি কিছু খেতে দিতে চাই। তো সেই হিসেবেই উনি আমার কথা শুনে আসলেন। হয়তো লোকটাকে দেখে ভদ্র মনে হচ্ছে। কিছু মুড়ি খেতে দিলাম, বিস্কিট খেতে দিলাম, কলা খেতে দিলাম। আ যাই হোক, বানরকে দেখে অনেক মায়া লাগলো। এই বানরটা অনেক বয়সী একটা বানর। উনার কাছ থেকে যেটা শুনলাম, উনার দাদুর কাছ থেকে পাওয়া এই বানরটা। হয়তো ৭০ বছর, ৬০ বছর এরকম বয়স হবে বানরটা। এবং হয়তো ডিজাইন করা দেখে আপনারা বুঝতে পারছেন, এই ডিজাইনটা আসলে নিজেরা করা, কালো করা। মানে বাঘের মতন করে ডিজাইন করা, এবং বানরটি অনেক স্বাস্থ্য সবল, সুন্দর। এবং মুড়ি কিভাবে খাচ্ছে সেটাই দেখেন, যে মুড়িটা ও মানুষের মতোই খাচ্ছে, ডান হাত দিয়েই খাচ্ছে ওনার। আসলে দেখে খুব ভালো লাগলো, এবং ওনার সাথে অনেক কথা বললাম। কথা বলার পরে বুঝতে পারলাম যে উনি মূলত একজন ভালো মানুষ, ভালো একজন ছেলে, কম বয়সী একজন ছেলে। তা ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো। ওনার সাথে অনেক কথা শেয়ার করলাম, আমার জীবনের কথাগুলো। আমি একসময় পশু পাখি পালতাম, সেটাই ওনাকে জানালাম। দেখে উনি অনুপ্রাণিত হলো, এবং তাকে হয়তো বসতে দিতে পারিনি। আমি বাড়ি থেকে একটা টুল আনতে বললাম, যে ওনাকে যাতে বসতে দেয়া যায়। এবং যাই হোক, ওনাকেও যদি একটু খাবার দেয়া যায়, তাহলেও মনটা শান্ত, মানে মন সান্ত্বনা হবে। যে যাই হোক, বানরটা দেখতে পেলাম। অনেকদিন পরে একটা পশুকে খুব কাছে থেকে দেখতে পেলাম। আর উনার বাড়ি আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। একজন অত্যন্ত ভদ্র মানুষ বলে মনে হলো। যারা বানরের খেলা দেখে বেড়ায় তারা সাধারণত অন্য ধরনের মানুষ হয়ে থাকে, কিন্তু এনার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা। উনি আমাকে মানে ওনার বানর দিয়ে দেখালো। আমি কাছে গিয়ে দেখলাম, বানর কিছুই আমাকে বলল না। সেই থেকে বুঝতে পারলাম অনেক দিনের পোষা বানর। ওনাকে একটা টুলের ব্যবস্থা করে দেয়া হলো, যাতে উনি ভালোভাবে বসতে পারে এবং বানরটাকে খাইয়ে নিতে পারে। আসলে বানরটা খুব সুন্দরভাবে খাচ্ছিল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে মানুষের মতন হাত দিয়ে দিয়ে খাচ্ছে। হয়তো বা সেভাবে খেতে পারছে না, পড়ে যাচ্ছে মাটিতে। তারপরেও কিন্তু প্লেটে যে মুড়ি দেওয়া হয়েছে, সেই মুড়িগুলো খাচ্ছে। আর বানরের কথাটা কি বলবো, বানরটাকে দেখে অনেক মায়া লাগলো। হয়তো মুখ দেখেই বুঝতে পারছেন যে অন্যান্য বানরের চেয়ে বানরের আহ, চেহারাটা বা গঠন প্রণালী অনেক সুন্দর। মানে সেরকম না, অনেক বয়স হয়ে গেছে বানরটা। এবং কারোর উপর আক্রমণ সেভাবে করতেছে না, তেড়ে আসছে না। তো মুড়ি প্রায় ফুরায় গেছে। আহ, মানে বেশ কতগুলো মুড়ি দেওয়া হয়েছিল, অর্থাৎ সকাল থেকে হয়তো ওর পেটে কোনো দানা পানি পড়ে নাই, এই জন্য খুব দ্রুত বেগে উনি খেয়ে যাচ্ছে। আর আমি চেষ্টা করতেছি যাতে বানরটাকে আরো কিছু মুড়ি দেওয়া যায়, এবং কলা দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। দেখা যাক কলা আসতে কতক্ষণ লাগে। আর মুড়িটা বোধহয় খাওয়া শেষ। আমি আরো কিছু মুড়ি ওকে দেবো, যাতে ওর পেটটা ভরে যায়। আর এমনি পশু পাখিদের প্রতি আমার আলাদা আলাদা একটা আহ, মানে কি বলবো, যে আলাদা একটা ভালোবাসা বা অনুভূতি আছে। ওকে আবারও মুড়ি দেওয়া হচ্ছে, হয়তো ওটা খেয়ে পেট ভরে নাই, আবার ফের মুড়ি দেওয়া হলো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। একটা বানর কতটা মানে মানুষের মতন হয়, তার আচরণ, সেগুলো আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা। তো আপনারা দেখতে থাকুন, হয়তো ভিডিওটি আপনাদের ভালো লাগবে।
বানরের খাওয়া দাওয়া শেষ, হয়তো ওনারা এখন চলে যাবে। আর কলাগুলো খেতে চাইলো না কি জন্য সেটা আমি বুঝতে পারলাম না। হয়তো ফরমালিন যুক্ত কলা হতে পারে, এই জন্যে কলাগুলো খেলো না। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আহ, ভালো থাকবেন সবাই। আহ, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। বানরকে খাবার, পানি সব কিছু দেওয়া হলো, বানরের মালিককেও দেওয়া হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।